কি অদ্ভুত, এই ছেলেটা এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? ম্যাম, আপনি এত সুন্দর কেন? আপনাকে দেখলে আমি নিজেকে হারিয়ে ফেলি। স্টুডেন্ট পড়াতে এসে যখন স্টুডেন্টের ভাই এইভাবে একদৃষ্টিতে তাকিয়ে থাকে তাহলে কেমন লাগে? হুম কানিজ ওর একটা স্টুডেন্টকে পড়াতে এসছে আর সেই স্টুডেন্টের ভাই তাকিয়ে আছে। কানিজের প্রচুর বিরক্ত লাগছে। কেউ এইভাবে তাকিয়ে থাকে নাকি? কানিজ কিছু বলতেও পারছে না, তাই চুপ করে ও স্টুডেন্ট আমানকে পড়াচ্ছে। তাড়াতাড়ি পড়িয়ে এখান থেকে যেতে পারলেই বাঁচে। হঠাৎ সিঁড়ি দিয়ে নামতে নামতে একটা মেয়ে কানিজের উদ্দেশ্যে বলে, হে কাজিন, কেমন আছো? কানিজ মেয়েটার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলে, আমি ভালো আছি মিমাপু, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি, কিন্তু তার আগে আমাকে আপু বলা বন্ধ করো। তোমাকে না বলেছি আমাকে আপু বলবে না? আমরা তো সেম এজের, তাহলে তুমি আমাকে আপু বলো কেন? মানে? হয়েছে, আর ইয়ে মানিয়ে বলতে হবে না। তুমি কিন্তু আর আমাকে আপু বলবে না, বলে কিন্তু আমি রাগ করবো। মিমের কথা শুনে কানিজ মৃদু হাসে আর বলে, ওকে, আর বলবো না। মিমও প্রত্যুত্তরে হেসে বলে, এই তো হুটকা। তো তুমি বাসায় যাবে কখন? আমানের তো পড়া শেষ। হ্যাঁ, অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু বাইরে তো বৃষ্টি হচ্ছে, যাব কিভাবে? রাতও হয়ে যাচ্ছে, ভাইয়া হয়তো টেনশন করছে। কানিজের কথা শুনে মিম কিছু একটা ভেবে বলে, তোমাকে আয়ান দিয়ে আসবে, টেনশনে কিছু নেই। কানিজ বড় বড় চোখ করে ওর দিকে এতক্ষণ যে ছেলেটা তাকিয়েছিল তার দিকে তাকায়। কানিজ মনে মনে বলে, কি, এই ছেলে দিয়ে আসবে? না, আমি যাব না এর সাথে। আমানের বড় ভাই আয়ান চৌধুরী, আর আয়ানই কানিজের দিকে এতক্ষণ তাকিয়েছিল। মিম হলো আয়ান আর আমানের কাজিন। মিম আয়ানের থেকে 2 বছরের সিনিয়র, সেই হিসাবে কানিজও আয়ানের থেকে 2 বছরের সিনিয়র। আয়ানের ছোট চাচুর একমাত্র মেয়ে মিম। ওরা সবাই একসাথেই থাকে। আয়ানরা অনেক বড় লোক, বাংলাদেশের নাম্বার 1 কোম্পানি ওদের, যেটা চৌধুরী ইন্ডাস্ট্রিজ নামে পরিচিত হয়। বর্তমানে সব দায়িত্ব ওর বাবা আর চাচু দেখাশোনা করে। ভবিষ্যতে আয়ান এই কোম্পানির সিইও হবে। আয়ানের চাচু আয়ানকে অনেক ভালোবাসে। ওনার কোনো ছেলে নেই, শুধু একটা মেয়ে। দেখা যায় নিজের মেয়ের থেকে আয়ানকে বেশি আদর করে। তেমনি আয়ানের বাবা মাও মিমকে অনেক ভালোবাসে। এইভাবেই একটা সুন্দর পরিবার ওদের। সবাই হাসি খুশিভাবে জীবনযাপন করে। না মিম, আমি একাই যেতে পারবো, সমস্যা নেই। বৃষ্টি একটু কমে গেলে আমি চলে যাব। তা কি করে হয়? আয়ান তোমাকে দিয়ে আসবে। কিরে আয়ান, দিয়ে আসতে পারবি তো? আয়ান মিমের কথা না শোনার ভান করে টিভির দিকে তাকিয়ে আছে। ও ওদের দেখাতে যাচ্ছে যে ওদের কথা কিছুই ও শুনছে না। এই আয়ান, আয়ান। হ্যাঁ আপু, আমাকে কিছু বলছিলি? মিম আয়ানের দিকে বিরক্তি নিয়ে তাকায়। এইভাবে না তাকিয়ে বল, কেন ডাকছিলি? একটু কাজিনকে ওর বাসায় দিয়ে আস। বাইরে বৃষ্টি হচ্ছে আর রাতও হয়েছে অনেক, তুই একটু ওকে দিয়ে আয়। আয়ানও না বোঝার ভান করে বলে। আমি নিয়ে যাব। মিম বিরক্ত প্রকাশ করে বলে, বাংলা কথা বুঝিস না নাকি, নাকি কানে কম শুনিস? এই সুন্দর করে কথা বল, আমি তোর ছোট ভাই। আমি একটা জিনিস না বুঝতেই পারি, ছোট আম্মুর কাছে কিন্তু বিচার দিব। আসছে আমার ছোট ভাই। কখনো কি আমাকে তুই ছাড়া তুমি করে রেখেছিস? ছোট দেখে কি মাথা কিনে নিয়েছিস? আর আম্মুর ভয় দেখাচ্ছিস কেন? শুরু হয়ে গেছে আবার এদের। ম্যাম, আজকে মনে হয় আর আপনার যাওয়া হবে না। এই দুইজনের কাহিনী শেষ হতে দেরি আছে। আপনি বরং আজকে আমার সাথে থাকবেন, আমরা একসাথে থাকবো। কানিজ আমানের কথা শুনে বিস্মিত হয়ে তাকিয়ে আছে আমানের দিকে। ক্লাস 5-এ পড়া ছেড়ে এইগুলো কি বলে? তার উপরে আবার লজ্জাও পাচ্ছে কেমন দেখো। কানিজ মনে মনে বলল, দুই ভাই একদম একই রকম, কেউ থেকে কেউ কম না। মিম, তোমরা প্লিজ আমার জন্য ঝগড়া করো না। আমি তো বলছি আমি একা চলে যেতে পারবো। ম্যাম, ওরা আপনার জন্য ঝগড়া করছে না। এই দুইজন সারাদিন এমন করে। আজকে তো আম্মু নেই, ছোট আম্মুর বাসায় নেই, তাই বেঁচে গেছে। থাকলে আয়ান আর মিম রেগে একসাথে বলে ওঠে। আমান। আমান। আমান চুপ হয়ে যায়। কানিজ ওদের কাহিনী দেখে জোরপূর্বক হেসে উঠে বলে, আচ্ছা, এখন আমি আসি। আসি মানে? আয়ানকে নিয়ে যাও সাথে করে। একা একা একদম ছাড়ছি না আমি। আয়ান না গেলে কিন্তু আমি যাচ্ছি। এই তুই যাবি মানে রাত করে এই বৃষ্টির ভিতরে তোকে যেতে দিব? আমি যাচ্ছি তো। আমি কি একবারও বলছি যাব না? কানিজ আপু চলো, আমি গাড়ি বের করছি। এই বলে আয়ান চলে যায়। আয়ানের পিছন পিছন কানিজও বের হয় মিমের থেকে বিদায় নিয়ে। কানিজ বাইরে গাড়ির সামনে এসে
দাঁড়িয়ে আছে। ড্রাইভিং সিটে আয়ান বসে আছে। কি হলো, ওঠো, দেরি হয়ে যাচ্ছে। কানিজ কিছু না বলে উঠে বসে। কানিজ ভেবেছিল সাথে হয়তো ড্রাইভার যাবে, এখন দেখে শুধু ও আর আয়ান। হঠাৎ আয়ান কানিজের দিকে ঝুঁকে আসে। কানিজের চোখ বড় বড় হয়ে যায় আয়ানের ওর কাছে আসতে দেখে। আয়ান যখন ওর খুব কাছে চলে আসে তখনও নিজের চোখ বন্ধ করে ফেলে। কি করতে চাচ্ছে আয়ান? কানিজের মাথায় কিছু আসছে না। হায় আল্লাহ, উল্টাপাল্টা কিছু করবে নাকি এই পিচ্ছি? কানিজকে চোখ বন্ধ করতে দেখে আয়ান হাসি পায়। ও নিজের হাসিটাকে কন্ট্রোল করে কানিজের সিট বেল্ট লাগিয়ে দেয়, তারপর ওর থেকে সরে আসে। কখন থেকে ডেকে যাচ্ছি সিট বেল্ট লাগানোর জন্য, কিন্তু সে তো তার ভাবনাতে এত ডুবে আছে যে আমার কথা তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। এখন আবার কি উল্টাপাল্টা ভাবছে কে জানে। আয়নের কথা শুনে কানিজ চোখ খুলে তাকায় আর নিজের এমন বোকামির জন্য নিজেকেই গালি দিচ্ছে। ও কিসব ভেবে যাচ্ছিল? আয়ান কি ভাবলো এখন ওকে? গাড়িতে দুইজনেই চুপ করেছিল। কানিজের বাড়ির সামনে এসে গাড়ি থামে। কানিজ আপু, চলে আসছি। ধন্যবাদ। কানিজ নিজের সিট বেল্ট খোলার ট্রাই করছে কিন্তু পারছে না। সেটা দেখে আয়ান নিজে কানিজের কাছে এসে সেটা খুলে দিতে লাগে। আয়ান কানিজের এত কাছে আসায় কানিজের হার্টে অনেক জোরে জোরে বিট করতে থাকে। তখন যখন লাগানোর জন্য আসছিল তখনও জোরে জোরে বিট করছিল। এর আগে তো কখনো এমন হয়নি কানিজের সাথে। তাহলে আয়ানের কাছে আসায় ওর কি হার্ট এমন জোরে জোরে বিট কেন করছে? নাও শেষ। এইটুকু কাছে আসাতে এমনভাবে হার্টবিট হচ্ছে, তাহলে আরও কাছে গেলে তখন তো হার্ট বাহিরে বের হয়ে আসবে। আয়ানের কথা শুনে কানিজ চোখ বড় বড় করে তাকায়। এই ছেলে কি বলে এইগুলা? কানিজ লজ্জায় আয়ানের থেকে চোখ সরিয়ে ফেলে। ও আর কিছু না বলে তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে যায়। কানিজ আয়ানকে ধন্যবাদ দিয়ে এক প্রকার পালিয়ে গেছে আয়ানের থেকে। আরে আরে, কি মেয়ে রে বাবা, একটু বাসায়ও আসতে বললো না? মানুষ তো একটু ভদ্রতার খাতিরেও বাসায় যাওয়ার কথা বলে। থাক, আমি না হয় একবারে বর্ষে যেই আমার শ্বশুর বাড়ি যাব, এখন না গেলাম। তারপর আয়ান ওখান থেকে গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যায়। কানিজ বাড়িতে ঢুকে দেখে বাড়ি পুরো অন্ধকার, হয়তো কারেন্ট নেই। কি হলো, বাসায় কি কারেন্ট নেই? আর ভাইয়া কোথায়? হঠাৎই কারেন্ট চলে আসে। কারেন্ট আসায় কানিজ ওর ভাই তাহিয়ানকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে। কানিজ মৃদু স্বরে ডাক দেয়। ভাইয়া? কানিজের ডাক শুনে তাহিয়ান সামনে তাকিয়ে কানিজকে দেখতে পায়। তাড়াতাড়ি ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরে। হঠাৎ এমন হওয়াতে কানিজ বেশ অবাক হয়। কানিজ, তুই ঠিক আছিস তো? কই ছিলি? এত দেরি কেন হলো? আমি কতটা চিন্তা করেছি জানিস তুই? বাইরে কত ঝড় উঠেছে, এত রাত হলো কেন? এক নিঃশ্বাসে প্রশ্নগুলো করে থামে তাহিয়ান। কানিজ বুঝতে পারে তাই ভাই অনেক টেনশনে ছিল তাকে নিয়ে। ভাইয়া আমি ঠিক আছি, দেখো তোমার সামনেই তো আছি। আচ্ছা দেখি তো, আমার দিকে তাকাও। কানিজ নিজের থেকে তাহিয়ানকে ছাড়িয়ে সামনে দাঁড় করায়। তাহিয়ানকে দিকে তাকিয়ে কানিজ অবাক হয়ে যায়। ভাইয়া তুমি কান্না কেন করছো? এই দেখো আমি ঠিক আছি, তোমার কানিজের কিচ্ছু হয়নি তো। আমার লক্ষ্মী ভাইয়া এইভাবে কান্না করে না। আমি অনেক ভয় পেয়ে গেছি। তোকে যদি হারিয়ে ফেলতাম আমি, তুই ছাড়া আমার কে আছে বল? কানিজ তাহিয়ানের চোখের পানি মুছে বলে। ভাইয়া আমি কোথাও হারিয়ে যাচ্ছি না, আমি সব সময় আমার এই কিউট ভাইয়াটার সাথে আছি। কানিজ, তুই স্টুডেন্ট পড়ানো ছেড়ে দে। আমি তোকে আগেও বলেছি দরকার নেই টিউশনি করার। আমি তো চাকরি করি, তাতেই আমাদের দুইজনের হয়ে যাবে। তোর এই রাত করে টিউশনি শেষ করে আসা আমার কাছে ভালো লাগে না। আমার অনেক ভয় হয়। ভাইয়া আমি টিউশনি করি আমার জন্য, নিজের পড়াশোনা চালানোর জন্য। তুমি তো আমাকে এত বড় করলে একা একা, এবার আমি নিজে কিছু করতে চাই নিজের জন্য। আমি জানি তুমি আমাকে নিয়ে অনেক চিন্তা করো, কিন্তু ভাইয়া আমার কিছু হবে না। আমার এই ভাইয়াটা থাকতে আমার কিছু হতে পারে বলো? হয়েছে, এখন পাকা পাকা কথা বলা বন্ধ করুন। অনেক বড় হয়ে গেছেন তাই না? বড় তো হয়েছি, কিন্তু আমি আমার ভাইয়ার কাছে সেই ছোটই আছি। এই বলে কানিজ তাহিয়ানকে জড়িয়ে ধরে। তাহিয়ানও নিজের বোনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছুক্ষণ পর তাহিয়ান কানিজকে জিজ্ঞাসা করে। আচ্ছা, তুই এত রাতে একা কিভাবে আসলি? তার উপর এত বৃষ্টি, গাড়ি তো পাওয়ার কথা না। ভাইয়া আমার স্টুডেন্ট আমান আছে না, ওর বড় ভাই আমাকে দিয়ে গেছে। জানো ভাইয়া, ওনারা এত বড় লোক হওয়ার পরও ওনাদের কোনো অহংকার নেই। মিম আছে না আমানের কাজিন, ও তো আমার সাথে অনেক ফ্রেন্ডলিভাবে কথা বলে, আমায় অনেক আদর করে। আমি তো অবাক, এত বড় লোক হয়ে ওনারা আমার মতো একটা মেয়ের সাথে কিভাবে মেশে। সত্যি ওনারা অনেক ভালো ভাইয়া। কানিজকে থামিয়ে তাহিয়ান আবারও বলে ওঠে।
কানিস, অনেক রাত হয়েছে, চল খেতে। খেয়ে ঘুমাতে হবে। তোকে খাইয়ে দিয়ে আমার একটু কাজ আছে, সেটা করতে হবে। এখন চল। এই বলে তাহিয়ান কানিসকে ছেড়ে রান্নাঘরের দিকে চলে যায়। কানিস বুঝতে পারে তার ভাই রেগে গেছে ওর কথা শুনে। কানিস একা একা বলতে থাকে, ভাইয়া তুমি কেন বড়লোকদের দেখতে পারো না? সব বড়লোক তো আর এক হয় না। সরি ভাইয়া, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, আমি বুঝতে পারিনি। আমি হয়তো ওদের নিয়ে একটু বেশি বলে ফেলেছি। কানিস আর কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। কানিসরা অনেক মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই বিলং করে। ওর ফ্যামিলি বলতে ওর শুধু ভাইই আছে। ওর পুরো পৃথিবী জুড়ে শুধু ওর ভাই, যাকে ও নিজের থেকেও বেশি ভালোবাসে। কানিস কখনো বাবা মার ভালোবাসা পায়নি, কিন্তু তার জন্য ওর কোনো আফসোস নেই, কারণ ওর ভাই ওকে অনেক ভালোবাসে। কখনো বাবা মার অভাব বুঝতে দেয়নি। ছোট থেকেই কানিসকে বড় করেছে। কানিস যখন অনেকটা ছোট তখনই ওদের মা বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই তাহিয়ান বড়লোকদের দেখতে পারে না, আর না তাদের নাম শুনতে পারে। ছোট বোনকে নিয়ে তাহিয়ানের পথ চলা। ছোট থেকে নিজে কষ্ট করে আসলেও কখনো বোনের গায়ে একটা আঁচড়ও পড়তে দেয়নি তাহিয়ান। ওদিকে আয়ান মিমের রুমের সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ভাবছে ভিতরে যাবে কি না, কারণ গেলে নিশ্চিত ওদের ভিতরে আবার ঝগড়া হবে। অনেকক্ষণ আয়ান ভেবে তারপর ভিতরে যায়। গিয়ে দেখে আমান বিছানায় বসে ফোন টিপছে, আর মিম ও টেবিলে বসে পড়েছে। তা দেখে আয়ান বলে, বাহ, আজকে সূর্য কোন দিকে উঠছে? আমি কি ঠিক দেখছি? মিম আপু পড়তে বসেছে। ওয়াও। আয়ানের কথা শুনে মিম রেগে উঠে ওর দিকে তাকায়। সূর্য যেই দিকেই উঠুক না কেন, তুই আগে বল তুই আমার রুমে কেন আসছিস? তার রুম এইটা, নাম লেখা আছে যে এইটা তোর রুম। নাম লেখা না থাকলেও আমার ছবি দেওয়ালে লাগানো আছে। তাতে কি প্রমাণ হয় এইটা তোর রুম? তুই তোমরা দুইজন আবার শুরু করেছো? আমার গেম খেলায় ডিস্টার্ব হচ্ছে। আমানের কথা শুনে আয়ান আর মিম একসাথে ভ্রু কুঁচকে আমানের দিকে তাকায়। আয়ান বলে ওঠে, এই তোর পড়া নেই? কখন থেকে বসে বসে গেম খেলছিস? আম্মুর কাছে বলছি, দাঁড়া। তুই আমার ফোন দে, আর আমার রুম থেকে 2 বের হ। আমান ফোন দেওয়ার কথা শুনে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বলে, আমার এখানে গেম খেলা শেষ হয়নি, শেষ হলে দিয়ে যাব। বাই। এই বলে আমান ফোন নিয়ে এক দৌড় দেয়। মিম আয়ানকে উদ্দেশ্য করে বলে, কি হলো, আপনি যাচ্ছেন না কেন? আপনাকে কি ইনভিটেশন কার্ড দেওয়া লাগবে? আয়ান মনে মনে নিজেকে বলে, আয়ান, তুই যেটার জন্য আসছিস সেটা করে যা। এই সুযোগ মিমকে পটিয়ে ওর থেকে কাজ হাসিল কর। কি হলো, মনে মনে কি বিড়ি করছিস? বেরোতে বলছি না রুম থেকে। মিমু বড় আপু আমার, জানিস আমি তোকে কতটা ভালোবাসি। এই দেখ, তোর জন্য চকলেট নিয়ে আসছি। এই বলে আয়ান ওর পকেট থেকে কিছু চকলেট বের করে মিমের সামনে দেয়। ওইদিকে মিম ভ্রু কুঁচকে আয়ানের কাণ্ড দেখে যাচ্ছে আর ভাবছে এর আবার কি হলো, এত ভালোবাসা বোনের প্রতি হঠাৎ আসলো কোথা থেকে। দেখতে হচ্ছে ব্যাপারটা। মিম ভ্রু কুঁচকে বলে, এত মাখন কেন মাখাচ্ছিস? হঠাৎ কিছু কি লাগবে নাকি আমার কাছ থেকে? দেখ, আমি জানি তোর কিছু লাগবে দেখেই আমাকে এখন মাখন লাগাচ্ছিস। এখন ফটাফট বলে ফেলতো। আয়ান বুঝতে পারছে মিম অনেক চালাক, ওকে এইভাবে বললে হবে না। এমনভাবে কেন বলছিস? আমি কি তোকে ভালোবাসি না? আমাদের বংশের একমাত্র মেয়ে তুই, তোকে তো আমরা সবাই ভালোবাসি। আমার একমাত্র বড় বোন। তো তোর ভালোবাসার কথা রেখে আসল পয়েন্টে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সোজা বল। আয়ান বুঝতে পারে মিমকে কাবু করা এত সহজ নয়। শুধু শুধু কথা বাড়িয়ে কোনো লাভ নেই, যা বলার সোজা বলে দেওয়াই ভালো। আচ্ছা, সোজা শুনতে চাচ্ছিস তো? তাহলে শোন, আমার না তোর একটা হেল্প লাগবে। প্লিজ না করিস না আমার কিউট আপু। তোকে আমি অনেক চকলেট আইসক্রিম দিব। মিম বাঁকা হেসে মনে মনে বলে, अब आया ना उठ पहाड़ के नीचे। কি হলো, করবি তো হেল্প? আয়ানের কথা শুনে মিম বলে, আচ্ছা আচ্ছা করবো, এখন বল কি করতে হবে। মানে আসলে আমানের ম্যামের পরশুদিন বার্থডে। আয়ানকে থামিয়ে দিয়ে মিম ভ্রু কুঁচকে বলে ওঠে, এই ওয়েট ওয়েট, তুই জানলি কিভাবে? কিভাবে জানছি সেটা তো মেইন কথা না, আগে আমার কথা শোন। আচ্ছা বল। আয়ানের সব কথা শুনে মিম আয়ানের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আচ্ছা একটা সত্যি কথা বলতো, কি সত্যি? তুই কি কাজিনকে পছন্দ করিস নাকি? সেটা পরশুদিনই জানতে পারবি। এখন তোকে যে কাজটা করতে বলছি সেটা কর, আর মনে যাতে থাকে সব।
তারপর আয়ান রুম থেকে চলে যায়। আয়ানকে রুম থেকে যেতে দেখে মিম জোরে উঠে বলে, হ্যাঁ হ্যাঁ মনে থাকবে, আর আপনারও যাতে মনে থাকে আমার চকলেট আর আইসক্রিমের কথা। মিম গাড়ি ড্রাইভ করে আর ওর পাশে মিহু বসে আছে। ওরা দুইজন একটা কাজিনদের বাসায় যাচ্ছে। আচ্ছা মিম, আয়ান ভাইয়া কি আমানের ম্যাম কানিজকে পছন্দ করে? আমি কি জানি, আমাকে তো কিছুই বলেনি, শুধু বলেছে কাজিনকে বার্থডে দিন জানাতে পারবে। আমার মনে হয় করে, আর আয়ান মনে হয় ওকে সারপ্রাইজ দেবে ওই দিন। কালকেই তো কানিজের বার্থডে। মিম মেহুর কথায় শুধু মাথা নাড়ায়। মেহু আবার বলে, তুই কানিজদের বাসা চিনিস? না চিনি না, কিন্তু ঠিকানা জানি, কাউকে জিজ্ঞেস করলে বলে দিবা। মেহু হঠাৎ জোরে বলে ওঠে। মিম সামনে দেখ। হঠাৎ মিমদের গাড়ির সামনে একটা বাচ্চা এসে পড়ে। মিম তাড়াতাড়ি গাড়ি ব্রেক করে। একটুর জন্য বাচ্চাটার কিচ্ছু হয়নি। একটা ছেলে এসে বাচ্চাটাকে কোলে নিয়ে ফেলে, কিন্তু গাড়ি হঠাৎ থামতে গিয়ে মিম সামনের দিকে ঝুঁকে পড়ে, যার কারণে কপালে ব্যথা পায় কিছুটা। তাড়াতাড়ি করে ওরা দুইজন গাড়ি থেকে বের হয়। মিম নেমে বলে, আম সো সরি, আসলে আমি দেখতে পাইনি, বাচ্চাটা হঠাৎ করে সামনে চলে আসে। যে ছেলেটা বাচ্চাটাকে বাঁচায় সে বলে ওঠে, দেখবেন কি করে, আপনারা তো বড় লোক, যখন যা ইচ্ছে তাই করতে পারেন। এখন যদি বাচ্চাটার কিছু হয়ে যেত তাহলে? কিছু তো হয়নি। কিছু হয়নি দেখে আপনারা কি কিছুই হওয়ার জন্য অপেক্ষা করছিলেন? মিহু এবার রেগে উঠে বলে, আরে আজীব তো, ও সরি বলেছে তো, তাহলে এইভাবে রিয়্যাক্ট করছেন কেন? সরি বললেই কি সব শেষ হয়ে যায় নাকি? ছেলেটার কথা শুনে মিম বলে, আচ্ছা টাকা লাগবে তো? কত টাকা লাগবে বলুন, আমি দিয়ে দিচ্ছি। মিমের কথা শুনে ছেলেটা আরও রেগে যায়। এই মেয়ে, টাকা কাকে দেখাচ্ছেন? এই আপনাদের মতন বড় লোকদের কি মনে হয় আমাদের মতো মানুষদের টাকায় কথা বললেই আমরা চুপ হয়ে যাব? এত টাকার গরম থাকলে সেটা নিজের কাছে রাখেন। আরে আপনি তো সেই কখন থেকে বড়লোক করে যাচ্ছেন, কি দোষ করেছে বড়লোক আপনার? আমি তো সরি বলছি, আমি আসলেই দেখিনি। আর বাচ্চাটা সত্যি হঠাৎ গাড়ির সামনে চলে আসছে, আর আমি টাকার গরম কই দেখাচ্ছি, আপনি নিজেই এতগুলো বলছেন। হঠাৎই বাচ্চাটার মা দৌড়ে এসে ছেলেটার থেকে বাচ্চাটাকে কোলে নেয় আর বলে, সরি ভাইয়া, আসলে ও অনেক দুষ্ট, হঠাৎ করে মাঝ রাস্তায় চলে আসে, আর ওনাদের কোনো দোষ নেই। ওনারা ঠিক সময় গাড়ি না থামালে তো বিপদ হতো। থ্যাংক ইউ। এই বলে বাচ্চাটার মা বাচ্চাটিকে নিয়ে চলে যায়। ছেলেটা একবার মিমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। চল মিম, আমাদের দেরি হচ্ছে, আর দাঁড়িয়ে থাকিস না। কি হলো, চল। মেহুর কথা শুনে মিম মলিন কণ্ঠে বলে, দেখ না, আমাকে কথাগুলো শুনিয়ে চলে গেল লোকটা। আমি ইচ্ছে করে কিছু বলেছি নাকি? দেখ, বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে আমি নিজেই কপালে ব্যথা পেয়েছি, তারপর ওই লোক কতগুলো কথা শুনিয়ে দিল। আজ পর্যন্ত কেউ আমাকে এত কথা শোনায়নি। আরে বাদ দে এইগুলো, এমন রাস্তাঘাটে দু একজন থাকে, মন খারাপ করিস না, চল। তারপর ওরা দুইজন গাড়িতে উঠে কানিসদের বাসায় যায়। মিম আর মিহুকে ওদের বাসায় দেখে কানিস অবাক হয়ে যায়। বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, তোমরা হঠাৎ করে আমার বাসায়? আসতে কি পারি না? কানিস মৃদু হেসে বলে, আরে না, তা কেন হবে, অবশ্যই আসতে পারো। আচ্ছা বলো, কি খাবে, চা নাকি কফি? না, আমরা কিছুই খাবো না, আমাদের একটু কাজ আছে, যেতে হবে। তা বললে কি চলে নাকি? এই প্রথম তোমরা আমাদের বাসায় আসছো, কিছু তো খেয়ে যাবে। দাঁড়ো একটু, আমি এখনই কিছু করে আনছি। ভাইয়া বাসায় নেই, বাইরে গেছে, চলে আসবে একটু পরে। দেখা করে যেও ভাইয়ার সাথে, ভাইয়া তোমাদের দেখে খুশি হবে। এই বলে মিম রান্নাঘরের দিকে যায়। মিম আর মিহু কানিসদের বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। বাসাটা অনেক ছোট। বাসায় 3টা রুম আছে, 2টা হয়তো বেডরুম আর একটা বসার রুম যেখানে ওরা বসে আছে, আর একটা ছোট্ট রান্নাঘরও আছে, কিন্তু অনেক পরিপাটি করে গোছানো। দেখতে ছোট হলেও অনেক সুন্দর করে সব সাজানো আছে। মিমের কাছে বাড়িটা ভালোই লেগেছে, যদিও ওদের বাড়ি থেকে অনেক ছোট, তারপরেও মিমের পছন্দ হয়েছে খুবই। অনেক সুন্দর করে পরিপাটি করে সাজানো তো মেহু। মিমের কথা শুনে মেহু জবাব দেয়, হ্যাঁ অনেক সুন্দর। হঠাৎই মেইন দরজার দিকে একজনকে বাসায় প্রবেশ করতে দেখে। মিম আর মেহু সামনে তাকিয়ে বিস্মিত হয়ে যায়। একটু আগে তো এই ছেলেটার সাথেই ওদের ঝামেলা হয়েছিল রাস্তায়, এই ছেলে এই বাসায় কেন আসছে? মিম আর মেহু একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। ওরা কিছুই বুঝতে পারছে না এই ছেলে এখানে কি করে। ছেলেটাও ওদের এখানে দেখে বেশ অবাক হয়ে যায়। এই, আপনারা আমার বাসায় কি করছেন? ছেলেটার কথা শুনে মেহু মিম দুজনই একসাথে বলে ওঠে, আপনার বাসা মানে? আমার বাসা মানে আমার বাসা? বের হন এখনই। আমার বাসায় কি করছেন আপনারা? এই বাসায় আসার সাহস কি করে হলো?
বড়লোক দেখে কি গাড়ি নিয়ে মানুষের বাসায় ঢুকে পড়বেন? মিম রেগে বলে ওঠে। বারবার বড় লোক বলে আপনি অপমান করছেন কেন আমাদের? আর আপনি কে? হঠাৎ কানিজ রান্নাঘর থেকে ওদের চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে আসে। আরে কি হয়েছে এখানে? আর ভাইয়া তুমি কখন আসলে? কানিজ, ওনারা কারা? আমাদের বাসায় কি করে? ওই যে আমার স্টুডেন্ট, তোমাকে বলেছিলাম না, ওর কাজিন মিম। তোমার সাথে তো পরিচয় করানো হয়নি। এই যে ও মিম, আর এইটা মিমের ফ্রেন্ড মেহু। আর মিম, এইটা হলো আমার ভাই তাহিয়ান। মিম তাহিয়ানের মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখল, তারপর বলল, এটা তোমার ভাই? দেখে তো মনে হচ্ছে না। মিমের কথা শুনে তাহিয়ান রেগে বলে ওঠে। এই মেয়ে, হোয়াট ডু ইউ মিন বাই দেখে তো মনে হচ্ছে না? আরে আপনি রেগে যাচ্ছেন কেন? আমি খারাপ কিছু বলেছি নাকি? কাজিন, জানো তুমি আসার সময় তোমার ভাই আমাদের সাথে কি করেছে? তারপর মিম সব খুলে কানিজকে বলে। সব শুনে কানিজ কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। এত কিছু কখন হলো? ওর মাথার উপর দিয়ে যাচ্ছে সব। তখন মেহু বলে, চল মিম, আমরা চলে যাই। দেখছিস না আমাদের কত অপমান করলো। মিমও তাতে সায় দিয়ে বলে, হ্যাঁ চল, আমরা চলে যাই। আরে আরে প্লিজ যেও না, আমি ভাইয়ার হয়ে সরি বলছি। প্লিজ এইভাবে চলে যেও না। তোমরা চলে গেলে আমার অনেক খারাপ লাগবে। প্লিজ যেও না। এই প্রথম আসছো আমাদের বাসায়, এভাবে না খেয়ে গেলে কিন্তু আমি কষ্ট পাবো। আর ভাইয়া, তুমি ওদেরকে সরি বলো। আমি না বললে কিন্তু আমি কষ্ট পাবো। আর তুমি কি আমাকে কষ্ট পেতে দেখতে চাও? তাহিয়ান নিজের বোনের কথা রাখতে মিম আর মেহুর কাছে সরি বলে। এই দেখো, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, প্লিজ খাও তোমরা। কিন্তু আমি তো কফি খাই না। মিমের কথা শুনে কানিজ বলে, ও, আমি তো জানতাম না। তুমি দেখি আমার ভাইয়ের মতো কফিও খাও না। দাঁড়াও, আমি তোমার জন্য চা নিয়ে আসি। এই বলে কানিজ চলে যায়। এদিকে মিম ও তাহিয়ানের দিকে তাকিয়েই আছে। মিমকে তাকিয়ে থাকতে দেখে তাহিয়ান মনে মনে বলে, এই মেয়ে এইভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? টেরা নাকি আবার? দেখো কিভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। কিছু সময় পর কাজিন, আমাদের এইবার যেতে হবে। আর যে জন্য তোমার কাছে আসা, সেটা তো বলাই হলো না। মিম মেহুর কাছ থেকে 2টা ব্যাগ নিয়ে কানিজের হাতে দেয়। ব্যাগ হাতে নিয়ে কানিজ বলে, এইগুলো কি? শোনো, কালকে সন্ধ্যায় আমাদের বাসায় একটা ছোট পার্টি আছে, সেটা তুমি আসবে, বুঝলে? আমি কেন আসবো? আমি যাব না। ওইটা তোমাদের পার্টি। আমার ওখানে গিয়ে কাজ কি? আরে তুমি আমাদের টিচার না? তোমাকে তো যেতেই হবে। আর সাথে করে তোমার এই ভাইটাকেও নিয়ে আসবে। আমান কিন্তু তোমাকে আসতে বলেছে, তুমি কিন্তু আসবে। আর এই ব্যাগে তোমার জন্য একটা জামা আছে, তুমি এই জামাটা পরে আসবে, মনে থাকবে তো? আমি মানে? কানিজকে থামিয়ে মিম বলে ওঠে, দেখো, এখন আর না করো না প্লিজ। কালকে সময় মতো চলে আসো, আমরা কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবো। সাথে করে কিন্তু তোমার এই ভাইটাকেও নিয়ে আসবে, বলে দিলাম। বাই। মিম আর মেহু ওদের থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি চলে যায়। ভাইয়া তুমি? কানিজের কথা শেষ না হতে হতেই তাহিয়ান বলে ওঠে, আমি কোথাও যাব না। ভাইয়া, ওরা তো বলে গেল তোমাকেও নিয়ে যেতে। তুমি? দেখ, ওইটা তোর স্টুডেন্টের পার্টি, সেখানে আমি গিয়ে কি করব? সেটা তো তোমাকে ভাবতে বলে নাই। ওরা তো এত কষ্ট করে এত দূরে এসে আমাদের বলে গেল। না গেলে খারাপ দেখায়। চলো না আমার সাথে ভাইয়া। দেখো ভাইয়া, এখানে 2টা ব্যাগ। একটার ভিতর ছেলেদের পোশাক আছে। আমার মনে হয় এটা তোমার জন্য দিছে। কানিস, তোর খটকা লাগছে না? হঠাৎ করে ওরা আমাদের পার্টিতে ইনভাইট করলো, তার ওপর জামা কাপড় পরিয়ে দিয়ে গেছে, আর তোকে ওই জামা পরে পার্টিতে যেতে বলেছে। আরে ভাইয়া, তেমন কিছু না। আমি তো তোমাকে আগেই বলেছি ওরা আমাকে অনেক আদর করে। আন্টি আঙ্কেলও অনেক ভালো। তুমি শুধু শুধু ভাবছো। তুমি ওদের সাথে দেখা করলে তোমার এই বড় লোকদের প্রতি এত রাগ থাকবে না। সব বড় লোক এক হয় না। আমার কথা মিলিয়ে নিও। কে ভালো কে খারাপ ওইসব আমার দেখার বিষয় না। আমি যাব না, তুই যা। এই বলে তাহিয়ান ওর রুমে চলে যায়। এদিকে কানিজ তার ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে আছে। রাত 12টা বাজার 2 মিনিট আগে তাহিয়ান কানিজের রুমে যায়। গিয়ে দেখে কানিজ ঘুমাচ্ছে। তাহিয়ান কানিজের মাথার কাছে গিয়ে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডাক দেয়, কানিস, এই কানিস। কানিজ আস্তে আস্তে চোখ খুলে তাকায়। ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, ভাইয়া, তুমি এত রাতে? কিছু কি লাগবে? হ্যাপি বার্থডে মাই কিউট সিস্টার। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক বড় হ। কানিজ শোয়া থেকে লাফ দিয়ে ওঠে। ভাইয়া, তোমার মনে ছিল আজকে আমার বার্থডে? পাগলি মেয়ে, আমি কি ভুলতে পারি আমার বোনের এত সুন্দর একটা দিন, যে দিন আমি আমার এই ছোট্ট বোনটাকে পেয়েছি? ভাই, আই লাভ ইউ। হয়েছে, এখন আয়, কেক কাটতে হবে তাই তো? তারপর ওরা দুইজন কেক কেটে একজন আরেকজনকে খাইয়ে দেয়। এখন বল তোর কি গিফট লাগবে? যা চাইবি তাই দেব, বল কি লাগবে? সত্যি ভাইয়া? যা চাইবো তা দিবে তো? পরে কিন্তু না করতে পারবে না। আমার বোনের জন্য আমি সব করতে পারি। এখন বল কি লাগবে তোর?
কানিজ তাহিয়ানের হাত ধরে বলে, ভাইয়া প্লিজ আমার সাথে মিমদের পার্টিতে চলো না। দেখো তুমি বলছো যা চাইবো তাই দেবে, তাহলে এখন না করতে পারবে না। তাহিয়ান কিছুক্ষণ কানিজের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, আচ্ছা আমি রাজি, আমি যাব ওই পার্টিতে। কানিজ খুশি হয়ে বলে, সত্যি ভাইয়া? হ্যাঁ সত্যি। আমি যে কত খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। কানিজ আর তাহিয়ান অনেক সুন্দর করে রেডি হয়ে চৌধুরী ম্যানশনে এসেছে। কানিজ মিমের দেওয়া সেই ড্রেসটা পরেছে, সাথে তাহিয়ানকেও মিমের আনা ড্রেস পরিয়েছে। কানিজকে প্রিন্সেসের থেকে কোনো অংশে কম লাগছে না। এখন ওরা দুইজন চৌধুরী ম্যানশনের সামনে দাঁড়িয়ে আছে। কি হলো ভাইয়া, চলো। কানিজ আমার জানো কেমন লাগছে? দেখ না পার্টিতে পার্টি হল এমন চুপচাপ কেন? এখানে তো অনেক মানুষ থাকার কথা। আরে ভাইয়া তো ভয় পাচ্ছ কেন? আমরা ভেতরে যাই আগে, হতেই পারে সবাই ভেতরে, আসো তো। তারপর কানিজ তাহিয়ানকে ভিতরে নিয়ে যায়। দেখ কেমন অন্ধকার হয়ে আছে, কেউ নেই মনে হয়। আরে তুমি এত ভয় কেন পাচ্ছ? তুমি আমার ভাই হয়ে এত ভয় পাও? কেউ জানলে মান ইজ্জত থাকবে আমার? কানিজ তাহিয়ানের হাত ধরে দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢুকে। হঠাৎ করে চারপাশে লাইট চলে আসে আর সবাই মিলে জোরে বলে ওঠে, হ্যাপি বার্থডে কানিজ, হ্যাপি বার্থডে কাজল, Happy হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে টু ইউ। সবাই একসাথে জোরে বলে কানিজের উপরে স্প্রে দিয়ে ভরিয়ে ফেলে। হঠাৎ এমন হওয়াতে কানিজ আর তাহিয়ান কিছুটা থ হয়ে যায়। সামনে আয়ান, আমান, ওদের বাবা মা, মিম, ওর বাবা মা, মেহু, আয়ানের বন্ধু সায়ান সবাই দাঁড়িয়ে আছে। মিম কানিজের সামনে এসে বলে, হ্যাপি বার্থডে কাজিন, ভেতরে এসো, তোমাকে অনেক সুন্দর লাগছে। কানিজ সৌজন্যমূলক হাসি দিয়ে বলে, থ্যাংক ইউ, কিন্তু তোমরা এগুলো মানে আমি কিছু বুঝতে পারছি না। কেমন লাগলো বার্থডে সারপ্রাইজ? জানো এগুলো সব পাগলটার প্ল্যান ছিল। পাগল মানে? মিম কানিজের কানে কানে বলে। আরে আয়নের কথা বলছি। মিমের কথা শুনে কানিজ আয়ানের দিকে তাকায়, যে কিনা অলরেডি তার দিকেই তাকিয়ে আছে। কানিজকে নিজের দিকে তাকাতে দেখে আয়ান একটা চোখ টিপ মেরে দেয়। কানিজ তাড়াতাড়ি আয়ানের থেকে চোখ সরিয়ে নেয়। কি ছেলে রে বাবা, সবার সামনে কিভাবে চোখ টিপ মারে! সরব লজ্জা বলতে কিচ্ছু কি নাই। কানিজ ইচ্ছে মতো আয়ানকে বকতে থাকে। আয়ানের বাবা মিস্টার রায়হান চৌধুরী বলেন, আচ্ছা সবাই চলো আগে কেক কেটে নেই, তারপর তোমরা যা ইচ্ছে তাই করো। কানিজ আসো। মিহু এসে কানিজকে কেকের সামনে নিয়ে যায়। এই বাসায় সবাই ওকে অনেক আদর করে। কানিজেরও এই বাসার প্রত্যেকটা মানুষকেই ভালো লাগে। সবাই কত ভালো, ওর এমন একটা ফ্যামিলি থাকলে কত ভালো হতো। কানিজ মনে মনে কথাগুলো ভেবে দুঃখী হয়ে যায়। পরক্ষণে নিজেই বলতে থাকে, থাক, আমার ভাইয়া আছে যে কিনা আমাকে অনেক ভালোবাসে, আমিও আমার ভাইয়াকে অনেক ভালোবাসি। আমি আর ভাইয়া হ্যাপি ফ্যামিলি। এই যে বড় লোকের অ্যালার্জি, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, দিকটা কাটা হবে তো। হঠাৎ মিমের কথা শুনে তাইয়ান রেগে বলে ওঠে, এই কি বলেন আপনি? অ্যালার্জি মানে কি? আরে আপনি তো রেগে যান কেন বলুন তো? আপনি তো বড় লোকদের প্রতি অ্যালার্জি আছে, তাই তো বললাম। কথায় কথায় বড় লোক বলে অপমান করেন। বুঝি না বাপু, বড় লোক আপনার কী ক্ষতি করেছে? ইউ আরে ইউ বাদ দিয়ে আগে চলুন, ওখানে কেক শেষ হয়ে গেল। মিহু আর সায়ন সব কেক শেষ করে ফেলবে, আসুন। এই বলে মিম তাহিয়ানকে টেনে কেকের সামনে কানিজের পাশে দাঁড় করায়। কানিজ কেক কাটা শুরু করে আর সবাই হ্যাপি বার্থডে বলতে থাকে। কেক কাটা শেষ হলে প্রথমে কানিজ তাহিয়ানকেই খাইয়ে দেয়, তারপর আস্তে আস্তে সবাইকে। সবার লাস্টে আয়ান আসে খাওয়ার জন্য। কানিজের প্রথমে কেমন জানি লাগে আয়ানকে খাইয়ে দিতে। সে আয়ানের সামনে কেকের পিস ধরে রাখে। কানিজ খাওয়াচ্ছে না দেখে আয়ান নিজেই কানিজের হাত ধরে খেয়ে ফেলে। আয়ান কানিজের হাত ধরায় মনে হচ্ছে কানিজের উপর দিয়ে কারেন্টের শক চলে গেল। এইভাবে সবাই অনেক মজা করতে লাগলো, নাচ গান দিয়ে বাড়ি পুরাই জমজমাট। তাহিয়ান দূর থেকে ওর বোনকে দেখতে লাগলো। ওর বোন আজকে অনেকটা খুশি, সেটা কানিজকে দেখেই বুঝে যাচ্ছে। কানিজ ঠিকই বলেছিল, সব বড় লোক এক হয় না। এই যে এরা সবাই কত ভালোবাসে তার বোনকে। তাহিয়ান দাঁড়িয়ে যখন আকাশ পাতাল ভাবছিল, তখনই কোথা থেকে মিম চলে এসে ওর হাত ধরে স্টেজে নিয়ে যায়। আরে কি করছেন কি ছাড়ুন আমাকে। আরে আসুন, আমরা একসাথে ডান্স করি। দেখেন সবাই কি সুন্দর ডান্স করছে। আমরা কোনো পার্টনার নেই, তাই আপনাকে বলছে আসুন। মিমের কথায় তাহিয়ান অবাক হয়ে জবাব দেয়, না আমি ডান্স পারি না, ছাড়ুন আমাকে। আরে সমস্যা নেই, আমি আছি তো, আমি শিখিয়ে দিব। তারপর মিম নিজে তাইহানের এক হাত ওর কোমরে রাখে। তাইহান মিমের দিকে চোখ বড় বড় করে তাকায়।
এই ফার্স্ট টাইম তাহিয়ানের এত কাছে কোনো মেয়ে আসলো। মিমের এত কাছে আসায় তাহিয়ানের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। এই কানিজ, তুমি এখানে একা একা বসে আছো কেন? দেখো সবাই কি সুন্দর ডান্স করছে, আসো তুমিও করবে। আমি মেহু কানিজের কোনো কথা না শুনেই কানিজকে আয়ানের দিকে ঠেলে পাঠিয়ে দেয়। কানিজ পরে যেতে নিলে আয়ান এসে ওকে ধরে। একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে আছে। সবাই আয়ানকে চিয়ার আপ করতে থাকে ডান্সের জন্য। তারা অনেক সুন্দর করে কাপল ডান্স করে। ডান্স করা শেষ হলে বাড়ির সব লাইট চলে যায়, শুধু স্টেজের কয়েকটা লাইট জ্বালানো থাকে। দেখতে অনেক সুন্দর লাগছে। হঠাৎ আয়ান কানিজের সামনে হাঁটু গেড়ে বসে। এভাবেই আয়ানকে বসতে দেখে কানিজ অনেক অবাক হয়। কি করতে যাচ্ছে আয়ান? আয়ান কানিজের সামনে একটা আংটি ধরে বলতে থাকে, আই লাভ ইউ কানিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যখন আমানকে পড়াতে তখন আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। কেন দেখতাম জানি না, কিন্তু আমার ভালো লাগতো দেখতে। আমি সবসময় মেয়েদের থেকে দূরে থেকেছি, কিন্তু কেন জানি আমি তোমার থেকে দূরে না থেকে তোমার কাছে কাছে থাকতে চাইতাম। প্রথমে বিরক্ত লাগতো যে আমি একটা মেয়ের জন্য এমন করছি কেন, কিন্তু পরে বুঝতে পারি আমি তোমাকে ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ কানিজ। আমি সারা জীবন তোমাকে দেখতে চাই, কিন্তু লুকিয়ে না। আমি জানি তুমি আমার থেকে বয়সে একটু বড়, কিন্তু আমার মনে হয় ভালোবাসায় বয়স ম্যাটার করে না। একে অপরকে বুঝতে পারাটাই বেশি গুরুত্বপূর্ণ। আমি সারা জীবন আমার পাশে চাই তোমাকে, আমার জীবনসঙ্গী হিসেবে তোমাকে চাই। উইল ইউ ম্যারি মি? আয়ানের কথা শুনে কানিজ অবাক হয়ে আছে। আয়ান ওকে ভালোবাসে, এটা কি সত্যি নাকি স্বপ্ন? ওর মধ্যে একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েকে আয়ান কিভাবে ভালোবাসতে পারে? আর এত সুন্দর করে ভালোবাসার কথা বলছে, আবার সোজা বিয়ে করার জন্যও প্রপোজ করছে। সবাই হ্যাঁ বলতে বলছে কানিজকে। কানিজ কি বলবে বুঝে উঠতে পারছে না। ও ওর ভাইয়ের দিকে তাকায়। তাই যেন এমন কাণ্ড দেখে হতবাক। কানিজের ভাবনার মাঝে আয়ান আবারও বলে ওঠে, উইল ইউ ম্যারি মি? আয়ান কথাটা শেষ করতে পারেনি। এর মধ্যেই তাইহান এসে আয়ানের সামনে দাঁড়ায়। কানিজ নিজের ভাইয়ের দিকে তাকিয়ে কাঁপতে থাকে, কারণ সে ভালো করেই জানে তার ভাই এইসব একদম পছন্দ করে না। আয়ানের বাবা মা মিম সহ সবাই কানিজের উত্তরের অপেক্ষা করছে। তখন তাইহান আয়ানকে ধরে তুলে বলে, আমাদের যদি অপমান করার ইচ্ছে থাকতো তাহলে এইভাবে ইনভাইট করে অপমান কেন করলেন? তাইহানের কথায় সবাই হতভম্ব হয়ে গেল, কারণ তারা কোথায় তাদের অপমান করলো বুঝতে পারছে না। তখন আয়ান আস্তে করে বলল, ভাইয়া বিশ্বাস করুন, আমি কানিজকে ভালোবাসি। চুপ, একদম চুপ। আর একটা কথা তুমি বলবে না। তোমার কি মনে হয় আমার বোন এখানে আসে পড়ানোর জন্য, তাই তোমার যেভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করবে? আমার বোন এতটা সস্তা না যে তোমাদের মতো বড় লোকদের সন্তানরা তোমাদের স্টাইলে সব পেয়ে যাবে। তুমি আমার বোনের চেয়ে তো অনেক বয়সে ছোট হবে। আর যদি এতই ভালোবাসা থেকে থাকে আমার বোনের প্রতি, তাহলে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব না পাঠিয়ে এইভাবে হঠাৎ বলার কারণ কি? যাতে সবার সামনে আমার বোন কী করবে ভাবতে না পেরে তোমার প্রস্তাবে রাজি হয়ে যায়, তাই না? প্লিজ ভাইয়া, আমার কথা বিশ্বাস করুন। আমি এত কিছু চিন্তা করে করিনি। আমার জীবনের আজ স্পেশাল একটা দিন, তাই ভেবেছি এই দিনে আমার প্রিয় মানুষকে মনের কথা বলে দিব। বাহ, তোমার যেটা মনে হলো সেটাই করলে। শোনো, আজকের পর থেকে আমার বোন এই বাড়িতে পা রাখবে না, আর তুমিও আমার বাড়ির আশপাশেও যাবে না। আমাদের মতন মধ্যবিত্তদের জন্য তোমাদের এই বিশাল টাকা পয়সা বিষের মতন লাগে। তুমি তোমার লেভেলের কাউকে খুঁজে বিয়ে করে নিও। ভাইয়া প্লিজ এরকম করবেন না। আপনি এইটুকু তো বলে যান, আমার দোষটা কি? কি জন্য আপনি এভাবে আমার থেকে ওনাকে দূরে নিয়ে যাচ্ছেন? দোষটা তোমার না, দোষটা তোমার পরিবারের। তুমি বড়লোক পরিবারে জন্মেছ, আর তোমার বর্তমানে এমন কোনো সামর্থ্য নেই যেটা দিয়ে তুমি আমার বোনের ভরণ পোষণের দায়িত্ব নেবে। আর আমি আমার বোনকে এমন কারো হাতে তুলে দিতে পারবো না যে নিজেই তার বাবা মায়ের ওপর নির্ভরশীল। আমি আমার বোনকে কারোর জন্য বোঝা বানাতে চাই না। বলেই তাহিয়ান কানিজকে টেনে নিয়ে সেখান থেকে চলে আসলো। আসলে এতগুলো কথা বলার প্রয়োজনই হতো না। যদি অন্য জায়গা হতো তখন তাহিয়ান সরাসরি না করেই দিত, কিন্তু এখানে কানিজ এত দিন থেকে আসে যাওয়া করে, তারা হয়তো অন্য কিছু ভাবতে পারে, কিন্তু তাহিয়ান মূলত বড় লোকদের পছন্দ করে না বলেই এই প্রস্তাব ফিরিয়ে দিল। তাহিয়ান বাসায় আসার পর কানিজকে উদ্দেশ্য করে বলে, আমি আগে থেকে জানতাম এরকম কিছু হবে, তাই বারবার নিষেধ করেছিলাম, কিন্তু তুই আমার কোনো কথা শুনলি না। এখন তো দেখলি আমার কথা সত্যি হলো।
আশা করি আমি ওই বাড়িতে যে সিদ্ধান্ত জানিয়ে এসেছি সেটা তুই ভালো করে শুনেছিস এবং আমার কথা তুই বিশ্বাস করবি, সেটা মানবি। এরপর যদি ইচ্ছে হয় নিজের ভাইকে সবার সামনে অপমানিত করার, তাহলে আমার কিছু বলার নেই, তোর যা ইচ্ছে করতে পারিস। বলেই তাইহিয়ান বাড়ি থেকে বের হয়ে গেল। ওদিকে কানিজ যেন রোবট হয়ে গেছে। সে এখনো একটা ঘোরের মধ্যে আছে। কি থেকে কি হয়ে গেল সে কিছুই বুঝে উঠতে পারছে না। চুপচাপ নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। ওদিকে আয়ান যেন পাগল হয়ে গেছে প্রায়। সে ভেবেছিল কানিজ তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিবে, কিন্তু সবার সামনে তাকে এভাবে অপমানিত হতে হবে সে ভাবতেও পারেনি। কিন্তু সে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে যে করেই হোক তার কানিজকে লাগবেই। রাতে কানিজ নিজের রুমেই শুয়েছিল। তার কিছুটা ভালো লাগছে না। হঠাৎ করেই তার সামনে একরকম পরিস্থিতি আসবে সে কল্পনাও করতে পারেনি। তার ভাইয়ের এমন ব্যবহার থেকে আজ সে নিজেও অনেক বেশি অবাক হয়েছে। সে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই ঘুমাতে পারছিল না। এরপর সে বারান্দায় গিয়ে দাঁড়ালো, কিন্তু বারান্দায় দাঁড়াতেই সে অবাক হয়ে গেল, কারণ বারান্দার বাইরে কেউ একজন দাঁড়িয়েছিল রাস্তায়। সে চুপচাপ শুধু রাস্তার দিকে তাকিয়েছিল। সে যদি ভুল না করে তাহলে এটা আয়ানই ছিল। আর সে আয়ানকে এত রাতে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হাতের ইশারায় জানতে চাইল কি হয়েছে। আয়ান ইশারা করে ফোনের দিকে, তখন সে রুমে গিয়ে নিজের ফোনটা চেক করলো। ফোনটা সাইলেন্ট করে রেখে দিয়েছে, সেজন্য দেখতে পায়নি তার ফোনে অনেকগুলো কল এসেছে। কিন্তু আয়ান তার নাম্বার কোথায় পেল? হয়তো মিমের কাছ থেকে নিয়েছে। কানিজ সঙ্গে সঙ্গে ফোন ব্যাক করে বলল, আয়ান, আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? বাসায় যান, বাইরে অনেক ঠান্ডা। আপনি ওখানে দাঁড়িয়ে কি করছেন? আপনাকে দেখার জন্য এসেছিলাম। আপনার ভাইয়া তো বলল আজকের পর থেকে আর কখনো আমাদের বাসায় পড়াতে যেতে দিবে না। বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে একটাবার দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছি। পাগলামি করবেন না আয়ান। আপনি যেটা চাইছেন সেটা কোনোভাবেই সম্ভব নয়। আমি আমার ভাইয়ার বিরুদ্ধে গিয়ে কিছুই করতে পারবো না, সেটা আপনি খুব ভালো করেই জানেন। তবুও কেন এরকম করছেন? আমি আপনার ইচ্ছা জানতে চাই কানিজ। আমি বিশ্বাস করি যদি আমরা একে অপরকে ভালোবাসি তাহলে আপনার ভাইয়া মেনে নিতে বাধ্য হবে। আপনি বলুন, আপনি কি আমাকে ভালোবাসেন? কানিজ কি উত্তর দিবে কিছুই বুঝে উঠতে পারছে না। সে চুপচাপ শুধু তাকিয়ে আছে আয়নার দিকে। ঠান্ডায় কাঁপছে ছেলেটা। কানিজের অনেক মায়া হলো, সেজন্য একটু ধমক দিয়েই বলল, পাগলামির একটা সীমা আছে। আপনি এখান থেকে চলে যান। ভাইয়া বের হয়ে আপনাকে দেখলে খারাপ ব্যবহার করতে পারে। তাই নিজের ভালোর জন্যই বলছি, এখান থেকে চলে যান, পরে আফসোস করবেন। আপনাকে না পাওয়ার আফসোসের চেয়ে বড় আফসোস আমার জীবনে আর কিছু হতেই পারে না। যদি আপনাকে পেয়ে যাই তাহলে আপনার ভাইয়ের অপমানগুলো আমার কাছে কিছুই লাগবে না। দেখুন, দিবা স্বপ্ন দেখবেন না। আমার ভাই আপনাকে কোনোদিনও মেনে নেবে না, সেটা হয়তো আজকের কথাই বুঝে গেছেন। তবুও কেন এরকম করছেন? চলে যান এখান থেকে। আপনার নিজেরও কষ্ট হচ্ছে, পরে অসুস্থ হয়ে পড়বেন। আমি এমনিতেই চলে যাব। আপনাকে দেখতে ভীষণ ইচ্ছা করছিল, সেই জন্য দেখতে চলে এসেছি। আপনাকে দেখার ইচ্ছা পূরণ হয়ে গেলেই চলে যাব। আপনার যা ইচ্ছা করুন, আমি গেলাম এখান থেকে। বলেই কানিজ বারান্দা থেকে রুমে চলে গেল। কিন্তু রুমে গিয়েও সে শান্ত হতে পারছিল না। আয়ান কেন এরকম পাগলামি করছে? আয়ানকে তার পছন্দ না এইরকমটা নয়, তারও আয়ানকে ভীষণ ভালো লাগে। ছেলেটা সত্যি অনেক মায়াবী। কিন্তু যে ভাই তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, সেই ভাইয়ের বিরোধিতা করে আয়ানের সাথে সংসার করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। দেখতে দেখতে আরও 1 ঘন্টা পার হয়ে গেল। কানিজ কিছুতেই ঘুমাতে পারছিল না। আয়ান গেছে কি না সেটা দেখার জন্য একটু বারান্দার দিকে উকি মারে দেখতে পেল আয়ান হাঁটুর উপরে মাথা গুজে রাস্তার উপরে বসে আছে। এটা দেখে কানিজের মাথা গরম হয়ে গেল। রাগ উঠলে সে কি করে নিজেও জানে না। ফোন দিল আয়ানের কাছে। আয়ান ফোন রিসিভ করতেই কানিজ রাগ দেখিয়ে বলল, এই, তুই কি প্রমাণ করতে চাইছিস এখানে বসে? আমাকে অনেক ভালোবাসিস, তাই না? এটা ভালোবাসা প্রমাণ করার উপায়? এখানে যদি এইভাবে বসে থাকিস তাহলে মানুষ উল্টো আমাকে অপবাদ দিবে যে আমার জন্য ছেলেরা রাস্তায় বসে থাকে। এতে কি আমার সম্মান অনেক বাড়বে? কানিজ কথাগুলো বলছিল আর আয়ান ফোনটা কানে চেপে ধরে চোখ বন্ধ করে শুধু হাসছিল। এটা দেখে কানিজ আরও রেগে গিয়ে বলল, 10 মিনিট টাইম দিলাম তোকে। 10 মিনিটের ভেতরে যদি এখান থেকে না যাস তাহলে আমি নিজে ভাইয়াকে গিয়ে বলবো তোকে এখান থেকে তাড়িয়ে দিতে। ও তাই নাকি? তাহলে সেটা তো একবার দেখতেই হয়। আপনি যান, গিয়ে আপনার ভাইকে বলেন দেখি আপনার কত সাহস।
দেখুন আয়ান, প্লিজ পাগলামি করবেন না, একটু বোঝার চেষ্টা করুন, এখান থেকে চলে যান। আপনার নিজেরই কষ্ট হচ্ছে, বাড়িতে আপনার পরিবারের সবাই আপনাকে নিয়ে চিন্তা করছে, একটু বোঝার চেষ্টা করুন তাদের মনটা। আপনি আবার কণ্ঠ নরম করলেন কেন? আপনাকে তো ওই রাগী গলায় আরও বেশি মায়াবী লাগছিল। আপনার মুখে গালি শুনতেও আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি বড় অদ্ভুত জানেন, আপনি যেটাই করেন না কেন সেটাই আমার ভালো লাগে। কানিজ কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। সে চাইলেও এই ছেলেটার উপরে রাগ দেখাতে পারে না। কেন পারে না এটা সে নিজেও জানে না। তবে আয়ানের প্রতিটা কথা তার ভীষণ ভালো লাগে। তাকে এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ান বলল, আপনাকে একটা কথা বলি, রাখবেন? হ্যাঁ বলুন। একবার এখানে আসবেন প্লিজ। আপনি কি পাগল হয়ে গেছেন? এত রাতে আমি বাড়ির বাইরে যাব? ভাইয়া বুঝতে পারলে আমাকে মেরে ফেলবে। একটু চেষ্টা করে দেখুন না, আপনাকে কাছ থেকে দেখতে ভীষণ ইচ্ছা করছে। জানি না আজকে মনটা কেন এরকম করছে। আপনার ভাইয়ের এত অপমানের পরও আমার শুধু আপনার আশেপাশে থাকতে ইচ্ছে করছে। দেখুন, পাগলামি বন্ধ করে বাসায় যান, আমার পক্ষে এটা কোনোভাবেই সম্ভবই না। আয়ান কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। কানিজ নিজের মনের সাথে যুদ্ধ করে পেরে উঠল না। সে লুকিয়ে বাসা থেকে বের হলো। বাসা থেকে বের হয়ে রাস্তায় যেতেই আয়ান তার দিকে এমন এক দৃষ্টিতে তাকালো যেটা কানিজ উপেক্ষা করতে পারল না। সে চুপচাপ আয়ানের দিকে তাকিয়ে রইল। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর কানিজ নীরবতা ভেঙে বলল, হয়েছে, আপনার ইচ্ছা তো পূরণ করলাম, এখন বাসায় ফিরে যান প্লিজ। আর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমার সুস্থতা অসুস্থতা নিয়ে আপনার কিছু আসে যায়? আপনি তো আমাকে ভালোই বাসেন না। আয়ানের এমন করুণ কণ্ঠ শুনে কানিজের ভীষণ খারাপ লাগলো। সে কি সত্যি আয়ানকে ভালোবাসে না? কানিজ পাথর হয়ে গেল, তার হাত পা কাঁপতে শুরু করলো। চোখের কোণে জল জমা হলো। সে শত চেষ্টা করছে সেই জল লুকানোর। আয়ান আবারও বলল, আপনি তো আর আমাদের বাসায় যাবেন না, আপনাকে আর দেখতে পাবো না। আপনি কি জানেন, আপনাকে একদিন না দেখলে আমার ভিতরে কি রকম ঝড় ওঠে? আর ভাইয়া তো বলল আপনাকে বিয়ে দিবে অন্য জায়গায়। তবে শুনে রাখুন, যেদিন আপনার অন্য জায়গায় বিয়ে হবে সেদিন আপনি আপনার স্বামীর ঘরে যাবার আগে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। কানিজ আর থেমে থাকতে পারল না। ঠাস করে আয়নের গালে একটা থাপ্পড় মেরে দিল। আয়ান গালে হাত দিয়ে দাঁড়িয়েই রইল। কানিজ এবার বেশ জোরেই কান্না করে দিয়ে আয়ানকে জড়িয়ে ধরে বলল, আপনি এমন কেন আয়ান? কেন বুঝতে পারছেন না যে আমি আপনার থেকে দূরে থাকার চেষ্টা করছি? তবুও কেন আপনি বারবার আমাকে আপনার কাছে টানার চেষ্টা করছেন? আপনি কেন বুঝতে পারছেন না আমি চাইলেও আপনাকে ভালোবাসতে পারবো না? আমার অনুভূতিগুলো চাইলেও আমি আপনার কাছে জানাতে পারবো না। কেন পারবেন না আপনার ভাইয়ার ভয়ে? বিশ্বাস করুন, আপনার ভাইয়া যদি আমাকে মেরে ফেলে এরপরও আমি আপনার হাত ছাড়ব না। আপনার জন্য যদি একটু অপমান একটু আঘাত সহ্য করতে না পারি তাহলে কিসের ভালোবাসলাম? আপনি এমন কেন বলুন তো? আপনাকে চাইলেও কেউ দূরে সরিয়ে রাখতে পারবে না। আপনার বাবার টাকা পয়সা আছে, আপনি দেখতে তো সুন্দর, তবুও কেন আমার মতো একটা মেয়ের পেছনে ঘুরতেছেন? আপনার জন্য আরও সুন্দর আরও ভালো মেয়ে পাওয়া যাবে। আপনি প্লিজ আমার পেছন ছেড়ে দিন। আমি কি বাজার থেকে পণ্য কিনতে যাব যে সেটার গুণাগুণ ভালো থাকতে হবে? আমি তো আমার প্রিয় মানুষকে আপন করে নিতে চাইছি। যে প্রিয় মানুষ আমার মতো হবে না সে থাকবে তার মতো। আমি তাকে নিজের মতো করে সাজিয়ে নেব, নিজের মতো করে তাকে গুছিয়ে নেব। জানেন তো, মানুষ যেটা খুব সহজেই পেয়ে যায় সেটার মূল্য দিতে জানে না। আমি না হয় আপনাকে একটু কষ্ট করেই পেলাম, তাতে যদি আপনি বোঝেন আপনার প্রতি আমার ভালোবাসা ঠিক কতটুকু। কানিজ কিছু বলল না, শক্ত করে আয়ানকে নিজের বুকের সাথে চেপে ধরল। এই ছেলেটার কাছে থাকলে তো কেন জানি ভীষণ শান্তি লাগে। কানিজের মনে হচ্ছে সময়টা যদি এখানেই থেমে থাকতো তাহলে কতই না ভালো হতো। সে নিজের সীমাবদ্ধতা জানে, কিন্তু আজ তাকে কোনো বাধাই আটকাতে পারছে না। আয়ান কানিজের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। এরপর আস্তে করে বলল, আপনার কাছে আমার একটাই চাওয়া, আপনি আপনার অনুভূতিগুলো আমাকে জানিয়ে দিন। বিশ্বাস করুন, আমি আর পাগলামি করব না। আপনি যদি সত্যিটা বলে দেন এরপরে আমি জোর করে আপনাকে আমার করে নিতে চাইব না। আপনি যদি আমার ভাগ্যে থাকেন তাহলে অবশ্যই আপনি আবার হবেন। হ্যাঁ, আমি চেষ্টা করব, কিন্তু কথা দিচ্ছি এমন কোনো কাজ করব না যাতে আপনার অপমান হয়, আপনার পরিবারের অপমান হয়। তবুও আপনি আমাকে আপনার অনুভূতিগুলো জানান। যদি আপনি এভাবে আমার থেকে দূরে থাকেন আমার ভীষণ কষ্ট হয়, তখন হয়তো নিজের মনকে একটু হলেও বোঝাতে পারবো। আয়নের
এমন আকতি শুনে কানিজ হাও মাও করে কান্না করে দিল। আয়ান মাথা নিচু করে বসে আছে। কানিজ তখন আয়ানকে ধরে তুলে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, আপনি ভীষণ অদ্ভুত আয়ান। আপনার কাছ থেকে চাইলেও দূরে সরা যায় না। আপনি জানতে চাইছেন না আমি আপনাকে ভালোবাসি কিনা? তাহলে শুনুন, আমিও আপনাকে ভীষণ ভালোবাসি, কিন্তু আমি চাইলেও আপনাকে আপন করে নিতে পারবো না। আমার ভীষণ কষ্ট হয় আপনাকে দূরে ঠেলে দিতে। আপনি কেন বোঝেন না? কানিজের কথা শুনে আয়ান তাকে শক্ত করে জড়িয়ে ধরল। এরপর বলতে শুরু করলো, এখন যদি আমি আপনাকে না পাই, তবু আমার এইটুকু আফসোস থাকবে না যে আপনি আমাকে ভালোবাসেন নাই। যদি পরিস্থিতি আমাদের দূরে সরিয়ে দেয়, এরপরেও আমি এইটুকু ভেবে নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে আপনিও আমাকে ভালোবাসতেন। হয়েছে, এখন বাসায় যান। পাগলামি করবেন না, এখানে অনেক ঠান্ডা। আর একটু থাকি। আপনাকে যেটা বললাম সেটাই করেন, তাড়াতাড়ি বাসায় যান। এরপর আয়ান সেখান থেকে বাসায় চলে আসে। ওদিকে পরের দিন সকাল হতেই তাইয়ান কানিজকে ডাকতে আসে। কানিজকে রুমে মন মরা হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করে, বোন, তোর কি হয়েছে? এইভাবে বসে আছিস কেন? কানিজ কোনো উত্তর দেয় না, চুপচাপ বসে থাকে। এটা দেখার পর তাহিয়ানের আর বুঝতে বাকি থাকে না কানিজের কি হয়েছে, কিন্তু সে নিজের জেদ ধরে রেখে বলে, আমি জানি তুই কেন কষ্ট পাচ্ছিস, কিন্তু বিশ্বাস কর বোন, আমি তোর খারাপ চাই না। সেই জন্য তোকে এই সম্পর্ক থেকে বাধা দিচ্ছি। আমার ভীষণ ভয় হয় তোকে নিয়ে। তোকে যদি কেউ কষ্ট দেয় তাহলে আমি মেনে নিতে পারবো না। ভাইয়া আয়ান খুব ভালো, ও আমাকে সত্যি অনেক ভালোবাসে। আমার মনে হয় না সবাই এক সমান। এটা বাইরে থেকে দেখে সবাইকে মনে হয়, কিন্তু যখন তুই ওর সাথে জড়িয়ে যাবি তখনই তোকে কষ্ট দেওয়া শুরু করবে। ও তোকে না দিলেও ওর পরিবারের তোকে কষ্ট দেবে, তখন আমার বেঁচে থাকার জন্য বৃথা হয়ে যাবে। এর চেয়ে ভালো আমি তোকে এমন একজনের সাথে বিয়ে দেবো যে তোকে কোনো মতে দুই মুঠো খাওয়াতে পারবে। এসব টাকা পয়সার ঝঞ্ঝানি আমার ভীষণ ভয় লাগে। কিন্তু ভাইয়া, আর কোনো কথা নয়, আমি এই ব্যাপারে তোর মুখে আর কোনো কথা শুনতে চাই না। তুই কি চাস আমি কষ্ট পাই? কানিজ আর কোনো কথা বলে না। এরপর তাহিয়ান ওকে নিয়ে টেবিলে চলে যায়। ব্রেকফাস্ট করে তাহিয়ান চলে যায় ওর কাজে, আর কানিজ আবারও চুপচাপ নিজের রুমে গিয়ে আয়নের কথা ভাবতে থাকে। ওদিকে আয়ান নিজের রুম থেকে পর্যন্ত বের হয় না। এটা দেখার পর তার পরিবারের লোকেরা অনেক চিন্তায় পড়ে যায়। এভাবে আরও 2 দিন কেটে যায়। এই 2 দিন রাতের বেলা আয়ান দাঁড়িয়ে থাকতো কানিজের বাসার সামনে। কানিজের ভীষণ কষ্ট হতো আয়ানকে দেখে, কিন্তু নিজের ভাইয়ের কথা মনে হতেই সে নিজেকে গুটিয়ে নিত। কিন্তু সে আর সহ্য করতে পারছিল না। নিজের প্রিয় মানুষটাকে এভাবে কষ্ট পেতে দেখলে কার ভালো লাগবে? ওদিকে আয়ান কানিজের সামনে হাসি মুখে থাকলেও বাসায় যাওয়ার পর কান্না করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। পরের দিন সকাল সকাল তাহিয়ান কানিজের রুমে এসে বলে, বোন, আজকে ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। আজকে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে। ছেলেটা বেশ ভালো, মোটামুটি বড় ব্যবসা আছে। তোর ভরণ পোষণ খুব ভালো করে সামলাতে পারবে। কানিজ নিজের ভাইয়ের কথা শুনে পাথর হয়ে গেল। সে নাই চাইতো চোখ দিয়ে বৃষ্টির মতো পানি গড়িয়ে পড়তে শুরু করলো। তাইয়ান সেটা দেখে নিজেও কান্না করে বোনকে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দিস বোন। আমি জানি জীবনে এই প্রথমবার তোকে জেনে শুনে কষ্ট দিচ্ছি, কিন্তু বিশ্বাস কর আমি তোর খারাপ চাই না। একদিন তুই বুঝবি আমি ভুল করিনি। কানিজ কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তখন তাইয়ান দরজার কাছে গিয়ে বলল, প্লিজ বোন, আমার দিকে তাকিয়ে রাজি হয়ে যা। ছেলেটা অনেক ভালো, আমি খোঁজ নিয়ে দেখেছি। তাদের তোকে অনেক পছন্দ হয়েছে। আজই বিয়ের ডেট ঠিক করে ফেলবো। বলেই তাহিয়ান চলে গেল। আর কানিজ চিৎকার করে কান্না করতে শুরু করলো। সে পারবে না থাকতে ওই ছেলেটার সাথে, কিন্তু কিভাবে তার ভাইকে বুঝাবে? দুপুর হতে না হতেই ছেলে পক্ষে এসে গেল। কানিজ শত চেষ্টা করেও নিজেকে গোপন করতে পারল না। তার ভাই তাকে নিয়ে গেল ওদের সামনে। পুরোটা সময় যেন তার কাছে বিশ্বের মতো মনে হচ্ছিল। বিকেলে জানতে পারলো ছেলেপক্ষের তাকে পছন্দ হয়েছে। 10 দিন পর বিয়ে। এই কথা শুনে কানিজের মাথা ঘুরতে শুরু করলো। তার একটাই চিন্তা, আয়ান কি পাগলামি শুরু করবে কে জানে, কিন্তু তাকে তো জানাতেই হবে। কানিজ চাইলেও আয়ানের সামনে আর দাঁড়াতে পারবে না। তাই ভাবলো একটা মেসেজ করবে। ওদিকে আয়ান আজ প্রথম সিগারেট হাতে নিল। শুনেছিল ধোয়ার সাথে নাকি কষ্টগুলোকে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু তাকে তো উল্টো কথাগুলো জেঁকে বসেছে। হঠাৎ করেই তার ফোনে একটা মেসেজ আসলো। মেসেজ ওপেন করতেই তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো। তার হাতের কাছেই ফল কাটার ছুরি ছিল। সে ছুরিটা নিয়ে এলো পাতারি নিজের হাতে চালাতে লাগলো, আর মেসেজটার দিকে তাকিয়ে কান্না করতে লাগলো। কারণ সেখানে কানিজ লিখেছে, আয়ান, আপনার সামনে দাঁড়ানোর সাহস আমার নেই, তাই মেসেজেই বলছি। গতকাল ভাইয়া আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি চাইলেও ভাইয়ার বিরুদ্ধে কিছু বলতে পারিনি।
যদি ভাইয়ার কথার বিরুদ্ধে গিয়ে কিছু করি নিজেকে বড্ড অকৃতজ্ঞ মনে হবে। আজ আমি তোমাকে তুমি বলেই সম্বোধন করতে চাই। তুমি হয়তো নিজেও জানো না এই কয়েকদিনে তোমার কষ্ট দেখে আমি ঠিক কতটা কষ্ট পেয়েছি। না পাওয়ার জ্বালা যে কি ভীষণ তা এই কয়েকদিনে হাড়ে হাড়ে টের পেয়েছি। তোমাকে পাবো না জেনেও ভালোবেসেছি। কথা দিচ্ছি প্রিয়, কখনো যদি চলার পথে দেখা হয়ে যায় তোমার সাথে, সেদিনও দেখবে আমি তোমাকে ভালোবাসি। আর কিছু বলার শক্তি নেই আমার। শুধু একটা অনুরোধ তোমার কাছে, দয়া করে রাতে আমার বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে থেকো না। আমার নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করে। ভালো থেকো। জানি পাগলামি করবে, তবুও বলছি পারলে আমার থেকে ভালো একটা মেয়ে খুঁজে নিও। আমি তোমাকে সুখী দেখেই না হয় নিজের আফসোস মেটাবো। ভালোবাসি আয়ান, খুব ভালোবাসি। মেসেজটার দিকে তাকিয়ে আয়ান হাউ মাউ করে কান্না করেছিল। ওদিকে তার হাত থেকে রক্ত স্রোতের মতো গড়িয়ে যাচ্ছিল। মিম আয়ানকে ডাকতে এসে সাড়া পেয়ে ভয় পেয়ে গেল, কারণ আয়ানকে ডাকলে সে দরজা না খুলে সাড়া দিত। কিন্তু আজ কিছুদিন কেমন জানি নিস্তব্ধ ও। মিম জোরে জোরে তার বাবা মাকে ডাকতে থাকে। আয়ানের বাবা মা এসে দরজা শেষ পর্যন্ত ভেঙে ভিতরে ঢুকে দেখে আয়ান অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে, পুরো শরীর রক্তে লাল হয়ে আছে। আয়ানের মা চিৎকার করে নিজেও বেহুশ হয়ে গেল। তখন আয়ানের বাবা আর মিম মিলে আয়ানকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। আয়ানের এক বন্ধু সায়ন এসে রক্ত দেয় ওকে, সাথে আরও একজন নিয়ে আসে। সবাই ভীষণ চিন্তিত। রাত তখন 11টার কাছাকাছি। কানিস আর তাহিয়ান খেতে বসেছে। কানিসের খেতে একদমই ইচ্ছা করছে না। সে হাত দিয়ে ভাতগুলো নাড়াচাড়া করছিল। তখনই হঠাৎ কলিং বেল বেজে উঠল। এত রাতে কে এসেছে বলে তাহিয়ান দরজা খুলতেই দেখে মিম দাঁড়িয়ে আছে। চোখে মুখের অবস্থা খুবই খারাপ। মিম কিছু না বলে ভিতরে ঢুকে টেবিলে খাবার সাজানো দেখে বলে, আমার ভাইয়ের জীবন কেড়ে নিয়ে আপনারা দুই ভাই বোন দেখছি বেশ আরামসে আয়েশ করে খাচ্ছেন। কি দোষ করেছিল আমার ভাই যে তার সাথে এমন করলেন? মিমের কথা শুনে কানিস লাফ দিয়ে উঠল। তাহিয়ান হাঁ হয়ে তাকিয়ে আছে। কানিস দৌড়ে এসে জিজ্ঞাসা করলো, আপু আয়ানের কি হয়েছে? আপু চুপ করে থেকো না, প্লিজ বলো। কি আর হবে, তোমরা যেটা চেয়েছিলে সেটাই হয়েছে। আমার ভাই এখন হসপিটালে মৃত্যুর মুখোমুখি। তোমাদেরকে সুসংবাদটা জানাতে এলাম। আশা করি তোমার ভাই এখন খুশি হয়ে যাবে। কানিস দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। পিছন পিছন তাহিয়ানার মিমও আসলো। গাড়ি হসপিটালের সামনে থামতেই তাদের দুজনকে রেখে কানিস কান্না করে ভিতরে দৌড় দিল। আয়ানের বাবা মা তখন আয়ানকে জ্ঞান ফেরানোর অপেক্ষায়। কানিসকে দেখে তারা কিছুটা অবাক হন, কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকেন। তবে তাইয়ানকে আসতে দেখে আয়ানের মা তাইয়ানের হাত ধরে বলেন, বাবা, আমি তো তোমার মায়ের মতন। আজ যদি তোমার মা এভাবে তোমার কাছে রিকোয়েস্ট করতো, তাহলে কি তুমি ফিরিয়ে দিতে পারতে? আমার ছেলেটার জীবন বাঁচাও বাবা। আমি কথা দিচ্ছি, তুমি যা বলবে, যেভাবে বলবে সেভাবেই সব হবে। তবুও আমার ছেলেটাকে মৃত্যুর মুখে ঠেলে দিও না। আয়ানের মায়ের এমন কান্না দেখে তাইয়ান আর নিজেকে ধিক্কার দিতে শুরু করলো। সে এত বড় একটা ভুল কিভাবে করলো? আয়ানের মা এখনো তার হাত ধরে রেখেছে। তাইয়ান মাথা নিচু করে বলে, আন্টি আমাকে ক্ষমা করে দিবেন। আজ আমার জন্য আপনাদের এই দৃশ্য দেখতে হলো। আমি সব মেনে নিব আন্টি, আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। এরপর সবাই মিলে আয়ানের জ্ঞান ফেরানোর অপেক্ষায় দাঁড়িয়ে থাকলো। রাত 2:30টার দিকে আয়ানের জ্ঞান ফিরল। সবাই দেখা করতে পারবে না, তাই সবাই মিলে সায়ন, মিম আর কানিসকে নিয়ে ভিতরে পাঠালো। আয়ান চোখ খুলে নিজেকে হসপিটালে আবিষ্কার করলো। দরজার দিকে তাকাতেই দেখলো কানিস কান্না করে ভিতরে ঢুকছে। আয়ানকে তাকাতে দেখেই কানিস দৌড়ে গিয়ে আয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ে বলল, তুমি এমন কেন আয়ান? আমাকে কষ্ট দিতে তোমার এত ভালো লাগে? কি করলে এটা? কানিসের এমন পাগলামো দেখে আয়ান অবাক হয়ে যায়। সে আস্তে আস্তে বলে, আপনি এখানে আসলেন কি করে? আপনার ভাইয়া যদি পরে মাইন্ড করে? ভাইয়াই আমাকে এখানে পাঠিয়েছে। যাই হয়ে যাক না কেন, আমি আমার পাগলটাকে ছেড়ে কোথাও যাব না। চিন্তা করতে হবে না, ভাই তোর বিয়ে ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যা। কাজিনের ভাই সব মেনে নিয়েছে। এই কথা শুনতেই আয়ান অবাক হয়ে কানিসের দিকে তাকায়। কানিস চোখের ইশারায় হ্যাঁ বলতেই আয়ান শক্ত করে কানিসকে জড়িয়ে ধরে। কানিসও আয়ানকে চেপে ধরে। আয়ান কানিসের ঠোঁটজোড়া স্পর্শ করতেই সায়ন বলে ওঠে, মামা আমরা সবাই আছি এখানে, কন্ট্রোল মামা কন্ট্রোল, ওইটা তোমারই আছে, কেউ নিবে না। আয়ান বুঝতে পারে আসলে ও কি করে ফেলেছে। একটু বেশি খুশি হয়ে গেছে তো, তাই আর কি। কানিসকে আয়ানের বাবা মা অনেক ভালোবাসে। তাদের পছন্দ কানিসকে, তাই কোনো আপত্তি না নেই বিয়েতে। আর তাইয়ানেরও কোনো সমস্যা নেই। ওর বোন খুশি থাকলেই ও খুশি। ও দেখেছে এই বাড়িতে সবাই ওর বোনকে কত আদর করে।
ছোট থেকে বাবা মা ছাড়া বড় হয়েছে, এখন বাবা মা তো পাবে, তাদের আদরও পাবে। সবাই এখন অনেক খুশি। আয়ান আর কানিজের বিয়ের তারিখও ঠিক হয়ে যায়। এইভাবেই হাসি খুশিতে ওদের জীবন যাবে। সবাই ওদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।